হাওড়ায় ভর সন্ধ্যায় চলল হকার উচ্ছেদ। বেলুড় এবং ময়দান এলাকায় এই হকার উচ্ছেদ অভিযান চলল আজ ভর সন্ধ্যায়। আপনাদের জানাবো, এই ঘটনায় হকারদের মধ্যে একটা তীব্র অসন্তোষ ছড়ায়। অনেকেই শীঘ্রই জায়গা খালি করতে বলা হয়েছে। দেখুন, পুলিশের কাজ সারা বছর ধরেই করে, কিন্তু কিছু কিছু সময় কিছু স্পেশাল ড্রাইভ চলে। তো এই মুহূর্তে এনক্রোচমেন্ট রিলেটেড স্পেশাল ড্রাইভ চলছে, ইলিগাল পার্কিং রিলেটেড স্পেশাল ড্রাইভ চলছে। তো এখানে বেলুড় থানা along with বালি ট্রাফিক গার্ড মিলে এই যৌথ প্রচেষ্টা। আমরা আজকে বেশ কিছু ভেন্ডার্স যারা ব্ল্যাক টপের উপর চলে এসেছিল, বা বেশ কিছু দোকানদার যাদের জিনিসপত্র ডালা যারা ব্ল্যাক টপে এক্সটেন্ড করে দিয়েছিল, এবং বেশ কিছু জায়গায় যেখানে ইলিগালি ভেহিকলস পার্ক করা ছিল, আমরা বেশ কিছু লোককে আজকে ওয়ার্ন করেছি। বেশ কিছু জায়গায় প্রসিকিউশন দেওয়া হয়েছে। এই ড্রাইভ আমাদের এখন চলবে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, বেলুড় ময়দান এই সমস্ত জায়গায় হকার উচ্ছেদ অভিযান চালালো পুলিশ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কি বক্তব্য হকারদের? দেখো, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জবরদখলকারীদের উচ্ছেদ এবং সরকারি জমিতে উচ্ছেদ, হকার যারা রাস্তার উপর বসে রয়েছে বা ফুটপাথের উপর যারা বসে রয়েছে তাদেরকে সরানোর জন্য পুলিশের অভিযান শুরু হয়। এবং সকালবেলা কিছু অভিযান হয়েছিল, তবে দেখা গেল যে আজ সন্ধ্যার পর থেকে হাওড়া ময়দান এবং বালি বেলুড় এলাকাতে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে একেবারে উচ্ছেদ অভিযানে নামে। তবে সেইভাবে কাউকে জোর করে তুলে দেওয়া হয়েছে এমনটা পুলিশের পক্ষে দাবি করা হয়নি। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রথমে সবাইকে সতর্ক করা হচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে যে যারা জবরদখল করে আছে রাস্তার উপর যারা বসছে ব্যবসা করছে তাদেরকে সরে যাওয়ার জন্য। এরপরে কিন্তু নির্দিষ্ট সময়ের পর সরে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে রাস্তার উপরে যারা আজকে অনেকে বসেছিলেন, যারা ব্যবসা করছিলেন তাদের অনেককেই কিন্তু সরিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা কিন্তু তারা জানাচ্ছেন যে প্রশাসনের কিন্তু এই বিষয়ে বিবেচনা করা উচিত, কারণ তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তারা তাদের সংসার রয়েছে, তাদের রুটি রয়েছে। এইভাবে তাদের হঠাৎ করে উচ্ছেদ করে দিলে তাহলে তারা যাবেন কোথায়? এই ব্যাপারে কিন্তু বিবেচনা করা উচিত প্রশাসনের, এমনটাই তারা জানাচ্ছেন। এভাবে সে ব্যাপারে যদি তাদের কোনো নির্দেশ দেওয়া হয়, তাদের যদি ব্যবসা সংক্রান্ত কিছু বিধি আরোপ করা হয়, সেক্ষেত্রে তারা সবকিছু মানতে নেওয়া, কিন্তু তাদের ব্যবসা করতে দেওয়া হোক, এমনটাই তারা দাবি করছে। যদিও পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আজকে সেভাবে কাউকে কিন্তু উচ্ছেদ করা হয়নি, আর সবাইকে সতর্ক করা হয়েছে, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এবং জবরদখলকারীদের বিরুদ্ধে একটা স্পেশাল ড্রাইভ আজকে চালানো হচ্ছে। সারা বছরই অভিযান হয়, তবে আজ থেকে কিন্তু স্পেশাল ড্রাইভ চালানো হচ্ছে এবং এই স্পেশাল ড্রাইভ আগামী দিনেও চলবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।